প্রথমে বললো 1.5 কিলোমিটার 44 মিনিটস না হেঁটে গেলেও তার আগে পৌঁছে যাবো। এই 3টে লেন্স কি আলাদা নাকি? আলাদা, 10 টাকাটা 2 টাকাটা 25 টাকা। আমাকে আপনাকে পেয়েছে আমার মেনে নিত ভগবান ময়দা দেওয়ার ফটো নিয়েছে এখানে। এত খাবার যে আমরা আর 1 প্লেটই নিলাম, কারণ মায়ের প্রসাদ নষ্ট করতে পারবো না। কি বলতে মা কালী, দেখো মন্দির, জয় মা কালী, জয় মা গঙ্গা। Hey guys, welcome to our channel Connection Between. আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে আমরা একদম সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ হলো আমরা যাব টাটা। আমরা একটু দূরে লং ড্রাইভে যাব। আর কোথায় যাচ্ছি সেটা সৌম্য তোমাদের সাথে শেয়ার করবে। এই যে আমার বাবাই এখন ইন্ট্রো করবে, আমি আর কি ইন্ট্রো করবো, তাই না বাবা? সবাইকে বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। মা উঠেছে, তাই পিছন পিছন আমার বাবা উঠে পড়েছে। এবার ব্যাপারটা হলো আজকে আস্তে আস্তে হয়তো একটুখানি রাত হয়ে যাবে, রাত না হলো সন্ধ্যেবেলা তো হয়েই যাবে। হ্যাঁ 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 কোকো দাদা। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ওয়েদার যেন ঠিক থাকে, আপাতত ঠিক আছে, এরপরে যেন বৃষ্টি টিষ্টি না হয়, হলেও কম যেন হয়, যেহেতু গাড়িতে যাবো। আর হলো বাইরে ব্রেকফাস্ট, বাইরেই লাঞ্চ করবো, ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাবো। আর এখন ঝটপট যাবো আগে স্নানটুকু করে নেবো, তারপরে সৌম্য উঠবে, সৌম্য করে তারপরে একদম সোজা বেরিয়ে যাবো। আর একদম লেট করবো না, সৌম্য বলে যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ফিরতে পারবো। এটা হচ্ছে মেইন ব্যাপার। এই যে মহাপুরুষকে খাওয়াতে হবে, আর এখন খুব একটা বেশি জোরজার করবো না, ওই বিস্কিট বা দুধ এটাই খাইয়ে নিয়ে যাবো। সো যাই হোক, আজকে ব্লগটা আমি শুরু করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। চলো যা যা করবো সবটুকু তোমার সাথে একে একে শিখেছি। তুই যাবি? তোকে মঙ্গলবার নিয়ে যাবো। ইয়েস বাবা, আই এম রেডি। ডিওয়ার্মিং করাবো মঙ্গলবার। তাড়াতাড়ি উঠবি, আশেপাশে 7 পাকা তাড়াতাড়ি উঠবে। মঙ্গলবার দিন ঘুরতে যাবো, তুই আমি বুঝেছিস? আজকে আমরা তাড়াতাড়ি চলে আসবো। আমার ওষুধ খাইয়ে দেয়। এই যে রেডি উত্তর। আমরা ঘুরতে এখন কটা বাজে? 9:43, 45 মিনিট লেট, আধ ঘন্টা না। তার মধ্যে আবার অ্যাপেল ওয়াচ 4 মিনিট আপডেট নিল, তাতে আরো বেশি সময় নিল। যাই হোক, চলো এবার বেরোই, আর বাকি কথা তারপরে গাড়িতে উঠে তারপরে বলছি। বাবা আসছি, চলো কোকো বাবা, গেটিং সাইড। চলো বাবা, চলো চলো না। টাটা বাবা, আমি তাতেই চলে আসবো। চলো আম্মা আসছি। রিকো বাবা টাটা করে দাও, আমাকে টাটা করো। এখন উনি যাওয়ার জন্য ব্যস্ত। এখন রিকোর দাঁড়ানোর সময় নেই, রাস্তায় একজন কথা বলতে এসছে, এখন তারা দিচ্ছে বাবাকে সামনের দিকে হাতে। চলো টাটা, চলো টাটা। দেখো এখন বুঝে গেছে পুরো টাটা যাওয়াটা। এখন দিচ্ছে, দেখো চোখে পলক পড়ছে। উলুলুলু কে দিতে বলেছে? একটু দিয়ে দাও তো, সবাইকে দেখিয়ে দাও তো তুমি উলুলুলু দিতে পারো। মোটাই বেরোবো ভেবেছিলাম, এই জায়গায় ডেলি মাকে বলে বলে আর পারলাম না। ঢপ দেবে না, আমি সবার আগে উঠে আমি সব কাজ করেছি। এনার উঠতে প্রবলেম, রাতে অত রাতে শুলে আর কত আগে উঠবো। আমার পুত্তুর আবার যেদিন যেদিন বেরোনো থাকে সেদিন সেদিন রাত্রিবেলা পুত্তুরের ঘুম দেরিতে পারে। তখন তো বলা হলো না। যাচ্ছি হচ্ছে বর্ধমান, একটু পরে বিয়ে দেবো, আমি এখনো দিইনি, দিয়ে দিতে হবে। কারণ আমি গাড়ি চালিয়ে কোনোদিন যাইনি বর্ধমানের সাইডে, তো দিল্লি রোড ওই রাস্তাটায় আমার যাওয়া হয়নি গাড়ি চালিয়ে। মানে আমি চালিয়ে যাইনি, গাড়িতে গেছি, বাট তখন অন্য ড্রাইভার চালাচ্ছিল। এবার ড্রাইভার চালালে যাওয়া হয়, রাস্তা অত খেয়াল করা হয় না তখন। তো যার জন্য ম্যাপ দিয়ে দেবো একটু পরে। আর বাকি রইলো যাবো হচ্ছে, ইচ্ছে যেটা আছে সেটা হচ্ছে ওখানে বর্ধমানে সর্বমঙ্গলা মায়ের মন্দির রয়েছে, সেখানে পুজো দেবো কিনা এক্স্যাক্টলি সেটাও বলতে পারছি না। রিজন হচ্ছে যে পুজোর একটা টাইম তো থাকে, এবার আমরা কখন পৌঁছবো, সেই সময় পুজো হবে কি হবে না ওটার উপর ডিপেন্ড করবে। কিন্তু ইচ্ছে আছে, মানে এবার যদি পসিবল হয় তাহলে আমরা পুজো দেবো। আর যদি একান্তই টাইমে না কুলায়, মানে আমরা হয়তো ওই সময় পৌঁছতে পারলাম না, সেক্ষেত্রে আমরা দর্শন করে আসবো মায়ের। আরো একটা মন্দির রয়েছে, আরো দুটো মন্দির রয়েছে। একটা হচ্ছে মোটা শিব মন্দির রয়েছে, আর একটা রয়েছে 108 শিব মন্দির। এবার এগুলো ডিপেন্ড, প্রথমে হ্যাঁ রাজবাড়ি আছে, ওই ইউনিভার্সিটি হয়ে গেছে এখন। এবার ব্যাপার হচ্ছে যে পুরোটাই ডিপেন্ড করছে যে আমরা কতক্ষণে পৌঁছচ্ছি। কারণ আমাদের টার্গেট এখন 10টা বাজে, আমি ভেবেছিলাম 9টায় বেরোবো, 12টা নাগাদ পৌঁছবো। এখন তো পৌঁছতেই বেজে যাবে 1টা বা 1:30 হয়তো। তারপরে আবার ব্রেকফাস্ট করিনি, শক্তিগড়ে ভেবেছি ব্রেকফাস্ট করবো। তো সব মিলিয়ে তাহলে তো লেট হয়ে যাবে।
এবার দেখা যাক কি হয়, এক্ষুনি বলতে পারছি না কিছু, সবটাই ডিপেন্ড করছে রাস্তার উপর আর কখন পৌঁছচ্ছি তার উপর। আজকে আর নিবেদিতা ধরবো না, মানে নিবেদিতা ব্রিজ ধরবো না, আমরা আজকে এমনি নর্মাল বালি ব্রিজ দিয়েই যাবো। আমরা এবার দক্ষিণেশ্বরের রাস্তায় ঢুকলাম, এই ঢুকে গেলাম দক্ষিণেশ্বরের রাস্তায়। এবারে এখান থেকে সোজা বালি ব্রিজ ধরবো। গোপাল জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কালী, জয় মা কালী। বাবা মমি না মানে যেই যাচ্ছে তাকে টাটা করছে, একটা আন্টিকে টাটা করছে, আন্টি কি হাসছে দা বাবা। হ্যাঁ, চাকে টাটা করে দাও, চাকে টাটা করে দাও একদম। আর তোর বাবা আজকে থাকে হাই রোডে উঠিয়ে কততে ছোটাবে? না না, বেশি আমি স্পিড ফিট করার কোনো ব্যাপার নেই। এটা ঠিক, ও ওগুলো করে না, হাওয়ার গতিতে ছুটিয়ে দিল। না না, ওইসব ফালতু জিনিসে নেই, ছাপিয়ে দেখি এটা না, কখনো স্কুটি এরকম হাওয়ার গতিতে ছুটিয়েছে, সবসময় রুলস ফলো করে কাজ করতে হবে, যতটা যেরকম ভাবে কন্ট্রোলে রাখতে পারবো সেইভাবে চালাবো। হ্যাঁ সেটা কি আছে, আমি এমনি এই গাড়িতে একটু এরকম করলে এরকম ছুটবে, রকেটের মতো যেতে তাহলে চাপ হয়ে যাবে। মিটারা ওরকম না, মিটারাতে দিলেও একটা লিনিয়ার ভাবে স্পিডটা উঠে, আর এই তো সাপড়েও না, একবারে থাপ করে তুলছে স্যার। আর আজকে একটু গুগলের কথা বিচার বিবেচনা করে তারপরে থাকায় কিন্তু এটা বড্ড বাজে, যারা থার রয়েছে যাদের একটু বলো তো কি করে ম্যাপ, আমি ইনফোটেনমেন্টে তো ম্যাপটা আনতেই পারছি না। আমাদের মধ্যে কারো থার যদি থাকে থাকলে আপনার চোখের সামনে খুব সুবিধা হয়, নাহলে শুধু কানে শুনতে হচ্ছে। বাঁ দিকে ও আচ্ছা, এই যে লেফটে চলে গেল, এটা উড়িষ্যার দিকে চলে গেল, মানে একদম সাউথে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা আমরা আগের দিন ধরেছিলাম, যেদিন কোলাঘাট গেছিলাম। হ্যাঁ এদিকেই গেছিলাম। আর আজকে আমরা এই ডান দিকের রাস্তা ধরলাম, এটা হচ্ছে দিল্লি রোড। এবারে এই রাস্তা ধরে আমরা সোজা যাবো, একদম ইয়ে পার করবো, মানে এই রাস্তা ধরে যারা দিল্লি লে লাদাখ যায় সব এই রুট ধরে। আগে তেলের ব্রেকফাস্ট হয়ে যাক, গাড়ির ব্রেকফাস্ট হলো, তারপরে আমাদের গাড়ির ব্রেকফাস্ট করাটা বেশি জরুরি। সোমা বললো এখনো হাইওয়েতে 7ই আছে মাইলেজ, জিজ্ঞেস করে নাও পেট্রোল। তেল দেখাচ্ছে, টাইম মতো এসে দাঁড়িয়েছি, তেলের ইন্ডিকেটর দিচ্ছে, হ্যাঁ তেল ভরাই। বাবা 327 কিলোমিটার দিয়েছে 55 লিটার তেলে, হা কপাল, হা কপাল, অনেক বেশি। এই যে উত্তর ঘুমাচ্ছে, ডবল না হলেও হ্যাঁ ডবল প্রায় দিয়ে দেয় হাই রোডে। এই তো 7-এর উপরে ওঠাতেই পারলাম না আমি। যাই হোক ঠিক আছে, তেল ভরাই আগে। শক্তিগড় এখনো বললো 30 কিলোমিটার, মানে বললো পাম্পে জিজ্ঞেস করলাম। আজকে একটু ওয়েদারটা আপাতত ঠিকঠাক, বৃষ্টিটা না হলেই এই আমরা গোপালপুর ক্রস করলাম, সময় লাগবে এখন। কতক্ষণ দেখাচ্ছে বলো, আমি দেখো ম্যাপে, ম্যাপটা সামনে না থাকলে হয়, অসুবিধা হচ্ছে। 1.5 কিলোমিটার 48 মিনিটস। কি সবচেয়ে বলো বললো 1.5 কিলোমিটার 44 মিনিটস, না হেঁটে গেলেও তার আগে পৌঁছে যাবো আমি 1.5 কিলোমিটার না, 43 কিলোমিটার 48 মিনিটস, 12টা 23 আর এখানে তো আগে ইয়েটা ছিল ওই কি জানো আজাদিন ধাবা, সেটা তো ম্যাপে পার্মানেন্টলি ক্লোজড দেখাচ্ছে, জানি না কি ব্যাপার, আমি কোনোদিন আসিনি তো বলতে পারবো না। আর বাকি রইলো এরপরে সামনেই ইয়ে রয়েছে শক্তিগড়, ওখান থেকে ব্রেকফাস্টটা সেরে তারপরে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করতে হবে কিন্তু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট কমপ্লিট করে ঝপ করে বেরিয়ে, তাহলে কারণ পুজো দিতে পারবো কিনা আমিও শিওর বুঝতে পারছি না, অত লেট না, ও তো মন্দির, ওতে পুরোহিত ঠাকুর থাকবেন, কিন্তু পুজো ওই টাইমে পুজো হয় কিনা সেটা একটা ব্যাপার, সেটা তো বলতে পারবো না, ফার্স্ট টাইমই যাচ্ছি। আর তোমরাও দেখো, তোমরাও যদি যাও, তবে হ্যাঁ দিল্লি রোড গাড্ডা আছে, ডাইভারশন প্রচুর, মানে মুম্বাই রোড যতটা ভালো দিল্লি রোড ততটা ভালো লাগলো না। অফরোডিং এটার জন্যই তো থার তৈরি, আর আমাদেরটা কিন্তু 4x4 নয়, আমাদেরটা হচ্ছে গরিবের থার। গরিবের? হ্যাঁ,
এটা তো গরিবের থাল, এটা হচ্ছে গরিব কাঁথা। সত্যি করে ঢুকেছি। এটা ল্যাংচা কুঠি, ল্যাংচা ল্যাংচা কুঠি। সব জায়গাতে নামে ল্যাংচা আছে। ল্যাংচা কটেজ, ল্যাংচা কটেজ, ল্যাংচা কুঠি, ল্যাংচা বাড়ি, আদি ল্যাংচা ভবন, ল্যাংচা হাট, সব ল্যাংচা। সব ল্যাংচা। ওর এখানে কোকো দাদা নেই, আমার ছেলে কোকো দাদার জন্য বিস্কিট ভেঙেই যাচ্ছে। আমরা এখানে আগে ব্রেকফাস্ট করবো, খিদে পেয়েছে। ব্রেকফাস্টের কিছু হবে? জল খাবারের, জল খাবারের কিছু পাবো? জল খাবারের কচুরি হবে? ঠিক আছে, আর এখান থেকে ল্যাংচাও নিয়ে নিতে পারবো। এখানে রয়েছে মিহিদানা, এখানে এটা হচ্ছে সীতাভোগ, এখানে হচ্ছে এটা ল্যাংচা, এটাও ল্যাংচা, এটাও ল্যাংচা। দাদা এই তিনটে ল্যাংচা কি আলাদা নাকি? আলাদা, 10 টাকা, 20 টাকা, 25 টাকা। পোয়াকি কোনটা? এটা পোয়াকি 25 টাকাটা। আর এগুলো কি? এটা শুধু ঘিয়ে ভাজা, এটা তেলে ভাজা। আচ্ছা, এটা তুই লুচিও খাচ্ছিস নাকি? লুচি না, আলু খাচ্ছে। আলুর তরকারি আর দিচ্ছি আলুর তরকারি আর লুচি। লুচি না কচুরি? দেখো দেখো, ভালো ভালো, খেতে পারো, টেস্ট আছে। খাও, আর লুচি নেবো, কচুরি নেবো। আরো শক্তিগড়ে এসে ল্যাংচা না খেলে তো হবে না, কমপ্লিট হবে না। তো আমরা এখান থেকে খেয়ে তারপর বেরোবো। বেশি খাস না, একটু ভালো খেয়ে নয়, অত খাস না, আর দিও না। আর খোসা ছাড়াই, খোসা খেলে কিন্তু পেট ব্যথা করবে। বলোই রোদ দেখো তো, ছাতাটা নিয়ে এলে ভালো। পুরো রোদ, তোমরা দাঁড়াবে, আমি ছাতা নিয়ে আসবো। হ্যাঁ দেখি একটু কমছে। এই ব্রিজ পার করে বললো মোড়, মোড় থেকে বাঁ দিকে। লোকাল লোককে জিজ্ঞেস করবো, একটা সুবিধা, সবটাই গুগলের ওপর চলা। আগের বারের অভিজ্ঞতা তো খুব ভালো। সর্বমঙ্গলা মায়ের মন্দির কোথায়? বাঁ দিকটায়। এইটা এখান থেকে ইউটার্ন নেওয়া যাবে এখানে? আমরা এই রাস্তাটা ছেড়ে দিয়েছিলাম, এইটা দিয়ে ঢুকতে হবে, মানে ব্রিজটা ক্রস করে এসে বাঁ দিকে পড়বে, বাঁ হাতের রাস্তাটা। যাই হোক, ঢুকে গেছি। ওখান থেকে একটু এগিয়ে গেছিলাম বলে ইউটার্ন নিয়ে আবার এদিকে এলাম। আর বললো এই রাস্তাটা একদম সোজা গিয়ে সর্বমঙ্গলা মায়ের মন্দিরের সামনেই দাঁড়াবে। ছোট ছোট জায়গাও তো রয়েছে। দাদা এটাই সর্বমঙ্গলা মায়ের মন্দির? চল, এসে গেছি। হ্যাঁ, পুজো কেন দেবো না? মানে এবার অপশন থাকে তাহলে তো অবশ্যই। কারণ আমরা এখনো অব্দি কোনো আশীষ কিছু খাইনি। গাড়িটা রাখবো কোথায়? দোকানের সামনে? না না, দোকানের সামনে না, জিজ্ঞেস করছি। বলছি সর্বমঙ্গলা মায়ের মন্দির এটা 4টার আগে খুলবে না? মন্দিরের কি মানে দরজাই বন্ধ, দর্শনও হবে না? ওখানে গেলে একটু ভোগ প্রসাদ পেয়ে যাবে। গাড়িতে ঢুকে যাবে। হ্যাঁ, এখন ভোগ প্রসাদ দিতে করছে ওটা। দুজন তিনজন? দুজন দুজন দুজন। দেখি চল তো, তারপরে এসছি যখন কিছু না কিছু ঠিক হবে। চল না, টেনশন নেই, কি হবে, এসেছি যখন মা ঠিক দেখা যাবে। হ্যাঁ, আমাদের বজরঙ্গলিও জানে ঠিক দেখা পাই। বজরঙ্গলির আমরা বজরঙ্গলির দেখা করিয়ে দেয় বজরঙ্গলি। বাহ, কি সুন্দর মন্দির রিকো, ছাতাটা নিয়ে দারুণ যাবো? সুন্দর। লাগবে ছাতা? এসে গেছি মন্দিরে। জুতো খুলে আমরা খুলে এসেছি। ওই যে উনি ওখানে। চলো, এখানে মানে এখন ভোগের প্রসাদ দিচ্ছে। সুন্দর মন্দিরটা, তাই না? হ্যাঁ, ভালো না? কি সুন্দর মন্দিরটা। কত বড়। উনি মনে হয় কথা বলছেন, যাতে দেখা মা দর্শন তো হবে না, মা দর্শন আবার চারটে বলতে দিচ্ছে। এখন দর্শন হবে না, উনি কথা বললেন, শুধু ভোগ প্রসাদ আমরা একটুখানি নেব। সাবধানে, সমু।
এটা হচ্ছে মায়ের মেন দরজা। এটা হচ্ছে মায়ের মেন দরজা। আচ্ছা এরপর মা এখানে আছে দেখুন। আমাদের পাথরে 18 হাতে দুর্গা। দেখুন 20 পাথরে 18 হাতে দুর্গা। আমাদের বাঙালিদের দুর্গা হয় 10 হাতে, কিন্তু আমাদের 20 পাথরে। এই মাকে কুড়ি পেয়েছিল জেলেরা, মাথায় কাঁচি বেঁধে মাছ ধরতো জেলেরা, সেই জেলেরা কুড়ি পায়ে এই দেখতে পেয়েছেন জেলেরা কিন্তু কুড়ি পেয়েছে মাকে নিয়ে যাচ্ছে ওইখানে, কিন্তু জেলেরা কিন্তু বুঝতে পারেনি যে আমাদের কুষ্টি পাথরের 18 হাতে দুর্গা। মায়ের উপর রেখে গুলি খেতে করছিল, আর আগেকার দিনের লোকেরা গুলি খোলা দিয়ে চুন তৈরি করতো। জেলেরা তখন গুলি খেতে করতে এইখানে নিয়ে আসে, গুলি খেতে করতে মাকে আগুনে ফেলে দেয়। মা কিন্তু দাওয়া করে ধরছে। বর্ধমান মহিলাকে সম্মতি ছিল যে আমাকে আগুনে ফেলেছে, আমাকে তুলে নিত। বর্ধমান মহিলা আমার শৈল নিয়ে এসে এখানে, শৈল দিয়ে নিয়ে এসে আগুন থেকে মাকে বার করছে, মাকে নিয়ে আসছে। দেখুন মাকে নিয়ে আসছে এই জায়গাতে। এটা দুটো সরমঙ্গলা আছে, এক হচ্ছে 22 সরমঙ্গলা, এক হচ্ছে সরমঙ্গলা মন্দির। না এটা সরমঙ্গলা মন্দির। প্রথমে এলেন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, পরে বার আসবেন, আর সঙ্গে আওয়াজ যোগাযোগ করবেন, কোনো অসুবিধা নেই, ফোনটা সেবা করুন। সাবধানে পাপা, কোকো দাদার বন্ধু। বজরংবলী, জয় শ্রীরাম। চলো আমরা একটু ভোগ প্রসাদ খাই। অনেক দিয়েছে না, লাগবে না, এখানে অনেক হয়েছে। আমরা সকালবেলার খাবার অনেক দেরি আমি দিচ্ছি। না নষ্ট হবে। এই যে আমরা খাচ্ছি, আমি সৌমকে খাইয়ে দিচ্ছি, আমি খাচ্ছি, আর সৌম ছেলেকে খাইয়ে দিচ্ছে। এই যে খাও বাবা খাও। এত খাবার যে আমরা আর এক প্লেটই নিলাম, কারণ মায়ের প্রসাদ নষ্ট করতে পারবো না, পেটে জায়গা নেই। এই জাস্ট ব্রেকফাস্ট করেছি আমরা। হ্যাঁ না পায়েস। চলো আমাদের খাওয়া হয়ে গেছে, আমি হাত ধুয়ে এসেছি, আর সৌম হাত ধোবে। চলো এখানে কলও আছে, ব্যবস্থা খুব সুন্দর। ও হ্যাঁ, প্রণামীটা দিয়ে আসো। আমি নাহলে ছেলেকে নিয়ে এখানে ধরছি, তুমি গিয়ে দিয়ে এসো। তুমি গিয়ে প্রণামী দিয়ে আসুক, আমি ছেলেকে নিয়ে এখানে দাঁড়াই। বড় মন্দির, মায়ের দর্শন পেলাম না, এটাই কেমন লাগছে। পুরীতে বাজে হচ্ছে 2:11। মন্দির দর্শন হলো, কিন্তু মায়ের দর্শন হলো না। ভোগ পেয়েছি, ওলমি ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে। এবার আমরা স্টার্ট করব। এবারে সোজা 108 শিব মন্দির। সুন্দর, দক্ষিণেশ্বর কালীবাড়ির মতোই স্ট্রাকচার, বাট খুব সুন্দর। যারা আসনি বর্ধমানে যদি আসে, এটা দর্শন করে ভালো লাগবে। তবে টাইমিং বলে দিই, 12:30 অবধি সকালে, আর তারপরে কিন্তু দুপুরে 4টের পরে। সো আমাদের মতো মানে উল্টো টাইমে ঢুকো না, আমরা ঢুকেছি তখন 1:30 বাজে। তো যাই হোক, ঠিক আছে, ভোগ তো খেয়েছি, পরের বারে মায়ের দর্শন হবে। জয় মা দুর্গা, জয় মা কালী। খুব ভালো আমি একটুখানি নিতে চাইলাম, কিছুতেই নিল না। ফেলে দিলে আমি কিন্তু তোমাকে দেবো না। হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় মা কালী, জয় মা কালী। দেখো দেখো কি মানে কি হেলমেট নেই, বাচ্চাটাকে কিভাবে বসিয়েছে দেখো। কোনো কাণ্ড জ্ঞান নেই, এদের দাঁড় করিয়ে উচিত না। ওইটুকু বাচ্চা আমার দেখে ভয় করছে, গায়ে বসতে ভয় করে না, কিরম ভাবে যাচ্ছে। টোটোতে যাও না, হেঁটে যা, টোটো যা, বাসে যা, গাড়িতে যা, কেবে যা, এইভাবে কে যায় বাচ্চা নিয়ে, ভগবান।
আমিও পাশ কাটাতে ভয় পাচ্ছি এখন। দেখ বাচ্চাটা কতটুকু। দাদা 108 শিব মন্দিরের রাস্তা এটা? সামনে দিয়ে ডান দিকে? আচ্ছা গাড়ি পার্কিং এরও জায়গা রয়েছে। এই যে বাবা আমরা যাবো, তোমরা নামছি শোনা। এটা তো শিব ঠাকুর আর পার্বতী মা, দেখেছ? হ্যাঁ শোনা, দেখো কত সুন্দর মন্দির। বৃষ্টি পড়ছে, আলা তুমি ছেলেকে নাও। প্রথমে ঠিক করেছিল সোম একা গিয়ে করবে, বাট আমি বললাম না, তোমরা ইচ্ছা নয়, এসছি যখন একটু দেখা করে যাই। ভিড়ও আছে, হাত ধুয়ে নি আমরা। দুটো চলো চলো। এখান থেকে দর্শন শুরু করো, এই সাইড দিয়ে দর্শন শুরু করো। ভিতরে পারবে না মনে হয়, না ছেলেকে নিয়ে পারবে না। আমরা এখান থেকেই বাবাকে দর্শন করবো। এখানে মন্দির ভূমি, বাবা এদিকেও মন্দির আছে। পুজো দেওয়ার লাইন, ফিরতেও তো হবে, ওটা হবে না আজকে। আমরা শিব ঠাকুরকে প্রণাম করে লাইন দিয়ে কত মন্দির, 108টা শিব মন্দির। আর এইদিকে আছে, এদিকটা ফাঁকা আছে, এদিকটা একটু ঘুরে নিই। পিছন দিকে ছাতাটা একটু রাখো ছেলের জন্য, বৃষ্টি পড়ছে বেশ জোরে। চলো যাই। একবার পাঠিয়ে নি। ভোলেনাথ ক্ষমা করো, ভোলেনাথ পরে আসবে তোমার কাছে। জোর পায়ে চলো। ভিজে যাবে পুরো, ছেলেটা ভিজবে। ভোলেনাথ ভোলেনাথ ভোলেনাথকে টাটা করে দাও, ভোলেনাথকে টাটা করে দাও। শিব ঠাকুর, তাহলে শিব ঠাকুর আমি আবার আসবো তোমার কাছে। শিব শম্ভু তুমি বলো না। এবার আমরা ব্যাক করছি। ঠিক টাইমে আমার থেকে বৃষ্টি নামলো। খুব সাবধান। হয়ে আছে। ছেলে একটু দুধ বানিয়ে নিয়েছি, এবার আমরা বেরোচ্ছি, যাই। আর আমি পুরো সামনেটা পুরো ভিজে গেছে আমার জামা, নরম টাওয়েল রয়েছে ছেলের, ওটাই গায়ের উপর দিই, নাহলে ছেলেটা পুরো ভিজে যাবে। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहुँ लोक उजागर राम दूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वर्ण विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजे कांधे मोज जनेऊ साजे शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया। দেখো গাড়িটা নিজেরা নিজেদের স্নান করাচ্ছে। দেখে ভাই কি হলো, ঘুরে গেল। ওর পিছনে যেটা ছিটিয়েছে আমার উইন্ড স্ক্রিনে পুরো সাদা লেভেলের বৃষ্টি হচ্ছে, লেভেলের। মানে যারা আজকে পুজো দিতে গেছে না, সত্যি মহাদেব পুরো একদম পুরো স্নান করে দেবে। মহাদেব বলবে আমাকে স্নান করাচ্ছিস, আমিও তোদের স্নান করাবো আজকে। প্রেশার ওয়াশ হয়ে গেল, প্রেশার ওয়াশ হয়ে যাচ্ছে। জাস্ট অবস্থা দেখো পুরো সাদা, দুপাশে কিন্তু দেখতে পাচ্ছ প্লেসে, বেশি দূরেরও ভিশন ক্লিয়ার নেই। আর এখন আমরা এই ফার্স্ট টাইম মানে এত বৃষ্টিতে গাড়ি চালাচ্ছে সৌম্য, প্লাস আমিও কমে যাবে, কিন্তু ভিতরে ভীষণ কম।
আলু ডাল আরো রয়েছে গাড়ি দিচ্ছি না, বাইপারে কোনো কাজই করছে না। কোনো কাজ হচ্ছে না বাইপারে। আস্তে আস্তে অ্যাটেনশন দিয়ে চলে আসছে। ছেলে ঘুমিয়ে পড়েছে, একটু দিচ্ছে পেয়েছিল বলে ফেন্টার করছিল। দেখি বৃষ্টি কখন থামে। এখন তো মোটামুটি একই অবস্থাতে রয়েছে, তো আস্তে আস্তে চালাচ্ছে। আস্তে আস্তে ওদিকটায় রোগ ক্লিয়ার হচ্ছে, রোগ ওদিকটা দেখা যাচ্ছে, এদিকটা এখনো পুরো ভালো। দেখো এখানে দেখো কি সুন্দর বোতল ফেলে দিই, এত সুন্দর পরিষ্কার রাস্তাটা, আমাদের বোতলটা ফেলে দিই। এটা সেফও নয়, বাইক ফাইক গেলে ওর উপরে যদি টাকা পড়ে না অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পারেও বসে, এত পরিষ্কার রাস্তাটা ফেলতে ইচ্ছে করেছে। সে করেছে বলেই তো কেউ ফেলেছে, কেউ না কেউ তো আমাদের মতোই অপদার্থ ফেলেছে। কি সুন্দর লাগছে, একটা লেয়ার মেঘ আর একটা লেয়ার থেকে একটু জেলা লড়ে পুরো পাহাড়ে যাচ্ছে, মেঘগুলোকে পাহাড়ের মতো লাগছে। দারুণ দারুণ, আমি দেখাচ্ছি। দেখো ক্যামেরায় যতটা না ভালো লাগছে, খালি চোখে আরো সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। তখন ঘুম থেকে উঠেই তাণ্ডব শুরু, চিৎকার। ব্যাস, তারপর মাথাটা ঠান্ডা হলো, অনেক তাপর তুপর দিলাম, তারপর বিস্কিট খাচ্ছে। আর বারবার মাঝে মাঝে ঘুরে ঘুরে বাবার দিকে তাকিয়ে হাসছে। বাবা তো গাড়ি চালাচ্ছে, সামনে থেকে তাকাবে না, ডালডা মাখাচ্ছে। একটু বাবাকে ডালডা মাখিয়ে দাও, এটা খেসে দাও। হ্যাং করে দেবো আমি। ঘুম থেকে উঠে চিৎকার করেছিস, একদম কথা বলবি না আমার সাথে। আই করে দিল বাবা। কেন চিক্কি চিক্কি করলো? কেন চিক্কা করে তুমি? আই করে দিয়েছে তো পাপা। এখন দেখো, এখন দেখো, এই দেখ আমরা বাড়ি গিয়ে উঠে গেছি, কত বড় ব্রিজ রেখো দেখ। তো আঙ্কেল বাড়ি যাচ্ছে। ওই দেখ, জয় মা কালী, ওই দেখো মন্দির, দক্ষিণ জয় মা কালী, জয় মা গঙ্গা। কি সুন্দর লাগছে, দাঁড়াও একটু এদিকে ঘুরিয়ে দিই, ভালো লাগবে। দেখো, और जय बजरंग बली, জয় বজরং বলি, जय श्री राम, জয় শ্রীরাম, हर हर महादेव, হর মহাদেব, जय शिव शंभू, জয় শিব শম্ভু, गणपति बप्पा मोरिया, मंगल मूर्ति मोरिया, जय जगन्नाथ, জয় জগন্নাথ, जय মা কালী। জয় মা কালী। চুচকে ঘোড়াটা তোমার কেমন লেগেছে? ভালো হয়েছে, তুমি ঠাকুরের মাথায় দিয়ে একটু জোরে বলতে পারো। আর ওই টাইমে বৃষ্টিটা যদি একটু না হতো তাহলে একটু ভালো হতো, আর 10 মিনিট পরে যদি হতো একটু ভালো করে ঘুরে আসতে হতো। যাই হোক, যেটা হয়েছে ভালো হয়েছে। আর বৃষ্টিতে গাড়ি চালানোটা সুপার হয়েছে, হেব্বি মজা হয়েছে। তুমি সৌমকে বললাম এবার তোমার ছেলে তোমাকে ছাড়লে হয়, পাগলা করে দিচ্ছে, গাড়ি থেকে নেমে আর আসবে না। ওর বাবা দিকে গাড়ি লক করবে, শাটার দেবে, ও আসবে না নিতে। আমার কালঘাম ছুটে গেছে। মাকে বল, মা তুমি না গাড়ি চালানোটা শিখে নাও, তাহলে তুমি যখন ড্রাইভ করবে আমি তাহলে পাপা করে বসতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। আজকে লং ড্রাইভটা জাস্ট অসাধারণ ছিল। আর বৃষ্টির মধ্যে লং ড্রাইভ এই ফার্স্ট টাইম, একদম দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে। প্রথমে একটু ভয় লাগছিল, বাট তারপরে দেখলাম ঠিক আছে, সাবধান হয়ে একদম পুরো সতর্ক হয়ে চালালে অতটা অসুবিধা হবে না। শুধু একটাই আক্ষেপ, মায়ের দর্শন পাইনি। আর এখানে শিব ঠাকুরের মাথায় একটু জল ঢেলে আসতে পারলাম না, কারণ ওই সময় জোরে বৃষ্টিটা নেমেছে আর ছাতা মানছিল না, ছেলে ভিজে যাবে এই ভয়ে আমরা আর ওখানে দাঁড়াইনি, চটপট করে বেরিয়ে এসেছি। আর মায়ের দর্শন পাইনি, এই দুটো হচ্ছে আক্ষেপ। আর এখানে আমি অবশ্য শ্রাবণ মাসের শেষ সোমবার করবো, বারমন্দির ঘাটে গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আসবো, এটুকুই প্ল্যান রয়েছে। আর ওভারঅলে আজকের দিনটা দারুণ কেটেছে। ভোগের প্রসাদ পাওয়াটা তো পুরো ভাগ্যের ব্যাপার, মা চেয়েছে তাই জন্যই পেয়েছি। সো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা করে মিস না। সো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। হ্যালো, দারুণ খেতে, দারুণ খেতে। অন্যগুলো জানি না, এটা ভালো খেতে। তুমি একটু লুচি দিয়ে খাও, ভালো লাগবে। একটা কম আমি খাবো না, আমার পেট ভরে যাবে।